हाई फ्रेंड्स, फैमप्लेट किचन हाउसে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব ভাপে পাতুরি রেসিপি। খুব চটজলদি এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে। আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শীতের সকালে অথবা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি হলে কিন্তু আর কোনো রেসিপির প্রয়োজন পড়বে না। তাই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি ভাপে পাতুরি। প্রথমে আমি মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 3 চামচ পোস্ত আর নিয়ে নিয়েছি 2 চামচ কালো সর্ষে। যদি সাদা সর্ষে চান সেটাও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিচ্ছি 3 চামচ নারকেল কোড়া। এই ধরনের নারকেল কোড়াগুলো বাজারে প্যাকেটেই পাওয়া যায়, আমি সেই প্যাকেট করা নারকেলের কোড়াই ব্যবহার করেছি। প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপর তার মধ্যে একটা লঙ্কা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর অল্প একটু জল দিয়ে আমি আবারও মিক্সিতে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা রেডি করে আমি সাইড করে একটু রেখে দেব। এদিকে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যেই এই বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিতে হবে। আমি এখানে একটু কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছিলাম, সেটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে ওটা নাও ব্যবহার করতে পারেন। সমস্ত মশলা আমি দিয়ে দিলাম আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, বেশি জল কিন্তু ব্যবহার করা যাবে না। দিয়ে দিচ্ছি একটু ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে একটু সামান্য জল দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। আর দিচ্ছি এখানে পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে একটু বেশি ব্যবহার করতে হবে যাতে সর্ষের তেলের ঝাঁজটা বেশ সুন্দরভাবে আসে এই পাতুরিতে। লবণটা একটু কম হয়েছিল, তো সেই কারণে আমি এখানে আরও একটু লবণ অ্যাড করে দিলাম। এই সমস্ত উপকরণ বেশ ভালোভাবে আমি একটু মাখিয়ে নেব। মশলাটা রেডি করার পর আমি একটু টেস্ট করে নিয়েছিলাম মশলাটায় সব কিছু ঠিকঠাক আছে কিনা। যেহেতু লবণটা একটু কম লাগছিল তো সেই কারণে আমি এখন লবণটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মাখিয়ে নেব যাতে পাতুরি হওয়ার সময় সব কিছুর পরিমাণ ঠিকঠাক থাকে। তো ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে জাস্ট 10-15 মিনিট মতো একটু রেস্টে রেখে দেবো এইভাবে ম্যারিনেট করে। তো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, 15 মিনিট একটু রেস্টে রেখে দেবো। এদিকে আমি একটা পাত্রে জল গরম করে নিয়েছি। জলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে আমি কলা পাতাগুলোকে এইভাবে গরম জলের মধ্যে একটু চুবিয়ে রেখে দেব। এপিট ওপিট একটু ঘুরিয়ে ফিরিয়ে কলা পাতাগুলোকে একটু চুবিয়ে নেব যাতে কলা পাতাগুলো নরম হয়ে যায়। যখন আমি এই পাতাগুলোকে ব্যবহার করব এই পাতাগুলো যাতে ভেঙে না যায় সেই কারণেই কিন্তু পাতাগুলোকে গরম জলে একটু চুবিয়ে নিতে হবে। চারিদিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়েই আমি পাতাগুলোকে একটু গরম জলের মধ্যে একটু চুবিয়ে নিচ্ছি। ভালো করে পাতাগুলোকে চারিদিক থেকে গরম জলে একটু চুবিয়ে রাখার পর পাতাগুলোকে জল ঝরিয়ে আমি একটা প্লেটে তুলে নেব। আমি এখানে একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে কিন্তু আমি তেল কিছুই দিইনি, জাস্ট প্যানটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যেই আমি এই কলা পাতাগুলোকে এইভাবে বিছিয়ে দিচ্ছি। পাতুরি আমরা সাধারণত কলা পাতায় মুড়িয়ে তেলে ভেজে করে থাকি, কিন্তু এইভাবে করে দেখবেন এর টেস্টটা কিন্তু অসাধারণ হয়। এক থালা ভাত কিন্তু হামেশাই ফিনিশ হয়ে যাবে এই ভাপে পাতুরির রেসিপিটি দিয়ে। তো ভালো করে কলা পাতাটাকে আমি একটু বিছিয়ে নিচ্ছি। আমি এই রেসিপিটি কড়াইতে করছি, আপনারা চাইলে ফ্রাইং প্যান অথবা তাওয়াতেও কিন্তু এটা করতে পারেন, তবে দেখবেন যাতে ভাপটা বাইরে না বেরিয়ে যায় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। তো চিংড়ি মাছগুলোকে আমি এই কলা পাতার ওপরেই দিয়ে দিলাম। এবার ওপরে একটা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন। ওপর থেকে কলা পাতা দিয়ে এইভাবে ঢেকে দেব। পুরো রান্নাটাই কিন্তু
মাছ থেকে বেরোনো জল আর কলা পাতার জলেই কিন্তু হবে। তো এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দেব। একদম লো ফ্লেমে ঘড়ি ধরে 30 মিনিট মতো আমি রেখে দেব। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন ভাপে পাতুরি কিন্তু একদমই রেডি। এইভাবে আপনারা কিন্তু এই রেসিপিটি গরম ভাতের মধ্যে দিয়েও কিন্তু তৈরি করতে পারেন, সেটাও কিন্তু অসাধারণ লাগবে। ভালো করে কলা পাতায় মুড়িয়ে ভাতটা বেশ ভালোভাবে হয়ে গেলে ভাত উপর দেওয়ার পরপরই গরম ভাতের মধ্যে এইভাবে মুড়িয়ে ভাতের মধ্যেও ঢুকিয়ে দিয়ে এই পাতুরিটা তৈরি করা যায়। সেটাও কিন্তু একই রকম লাগবে, টেস্টের কোনো এদিক ওদিক হয় না। কিন্তু সব সময় তো সবার পক্ষে গরম ভাতের মধ্যে করা সম্ভব হয় না, তো এইভাবেও আপনারা তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভালোভাবে পাতুরিটা হয়ে গেলে ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি। এবার আমি সার্ভ করে দেব। আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে ঠিক এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।